ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরামর্শ ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো সেজন্য সকাল থেকে ভিডিও করতে পারছি না। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো পরমের জন্য এই যে ইপ্পি করে নিয়ে এসেছি। আজকে সন্ধ্যেবেলা বললো দুধ খাবো না মা, ইপ্পি করে দাও, তাই জন্য ইপ্পি করে দিয়েছি। আর ওকে পড়তে বসিয়ে দিয়েছি, পড়ছে। আর এবারে জানো তো, মা বাড়ি দিয়ে আসার সময় একটা জিনিস ভুলে গেছি, বিশাল বড় একটা ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে পরমের বই আনা হয়নি। আমি ব্যাগে ঢুকিয়ে নিয়ে, ও বলেছে আমি ব্যাগে ঢুকিয়ে দিয়েছি মা, তো ব্যাগের ল্যাপটপ খাপে ঢুকিয়ে দিয়েছি এরকম বলেছে। তো সেহেতু আমি ভেবেছি ও ঢুকিয়ে দিয়েছে। আর এমনিতে দিদাদের বাড়ি তো একটু কাজের চাপ ছিল এবারে, তো সেহেতু আমি আর খেয়াল করিনি। ও শুধু বললো রং পেন্সিলগুলো নেওয়া হয়নি, রং পেন্সিলগুলো নিয়ে নাও। মেন কথা ওটাই ওর দরকার ছিল, তো রং পেন্সিলটা ঢুকিয়ে নিয়েছিলাম আমি আর খেয়াল করিনি যে ও বই খাতা নেয়নি। একটা অঙ্ক বই আছে, জিকে বই আছে, আর খাতাটাও থেকে গেছে, আনা হয়নি। ওর আন্টি পড়া দিয়েছিল অনেকটা, তো সেই পড়াবো বলে গেছিলাম ওখানে। আর পড়ানো হয়েও গেছিলো, কিন্তু আনা হয়নি। ওই যে বললাম, ও মানে কি বলবো, বলেছে যে আমি ল্যাপটপ খাপে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু ল্যাপটপ খাপে ছিল না। আমি ঘরে এসে জিনিসপত্র বের করতে গিয়ে দেখছি নেই। তো দেখি মামাকে বলেছি আনতে, মামা যদি আসে তো আনবে। আমার আন্টি তো খুব তাড়া দিচ্ছে, বলছে যে যত তাড়াতাড়ি পারো বইটা আনানোর ব্যবস্থা করো। কিন্তু কি করব, অনেকটা দূরে না, আবারও না হলে কাউকে যেতে হবে। ওদিক থেকে যদি মামা আসে তবেই আনতে পারবে, না হলে আবারও বই কিনতে হবে। কি সমস্যা, মানে বই কিনতে গেলে কলেজ স্ট্রিট যেতে হবে। এখানে ওই বইগুলো মানে আমরা নিয়েছিলাম কলেজ স্ট্রিট থেকে, কোনো ক্লাসের বই না, আমাদের পছন্দ মতো একটা রাইটার দেখে নিয়ে এসেছিলাম। এবার কোন রাইটারের বই সেটাও তো বুঝতে পারবো না, জানতে পারবো না। আর মামাও ফোনে বলতেও পারবে না, সেহেতু মানে কী যে সমস্যায় পড়েছি কি বলবো তোমাদের। দেখো বদমাসটা এখন কিরম ইপ্পি খাচ্ছে। ও বদমাসি করেই ব্যাগে ঢোকায়নি, এক সাইডে রেখে দিয়েছে। ভেবেছে হয়তো যে আমি বইটা ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, বেখেয়ালে ভুলে গেছি, মা পরে বকা দেবে সেই হিসাবে আমাকে আর কিছু বলেনি। কিন্তু এরপরে যে ও আরও বেশি বকা খাবে সেটাও ভাবেনি। আমার ঘুমের রেস্ট যেন কাটছেই না, মনে হচ্ছে আরও একটু ঘুমাই। আজকে দুপুরে অবশ্য ঘুমাইনি, ওই 10টা-11টার দিকে ঘুমিয়ে নিয়েছিলাম। মানে সকাল সকাল তো রান্না হয়ে গেছিলো, ও পড়তেও চলে গেছিলো, তো ওই টাইমটা আমি ঘুমিয়ে পড়েছিলাম। সেই জন্য আর দুপুরে ঘুম আসেনি, দুপুরে ঘুমায়ও নি। এখন যেন বেশি ঘুম পাচ্ছে। দেখি রান্নাবান্না কী হয়, রান্নাবান্না করে নিয়ে খেয়ে নিয়ে আবার ঘুমাবো। আসলে কদিন ঠিকঠাক ঘুম হয়নি না, মানে আমি তো দুপুরে করে ঘুমাই, আর মামা বাড়ি গিয়ে দুদিন দুপুরে ঘুমাইনি। যেদিন গেছিলাম সেই দিনই যে দুপুরে ঘুমিয়েছি, তারপরের দিন থেকে তো ওই নাড়ু হলো, মানে পুজোর কাজবাজের জন্য আর দুপুরে করে ঘুম হয়নি। আর রাত্রে করে ভাইয়ের সঙ্গে গল্প করে করে সেই 2-2:30টার সময় ঘুমাতে গেছি, তো সেই জন্য ভীষণ ঘুম পাচ্ছে এখন। যাই হোক, আমি এখন চলে এলাম রান্নাঘরে, রান্নাবান্নার জোগাড় করছি। দেখতেই পাচ্ছ বসে বসে সবজি কাটছি, পেঁয়াজ কাটছি। পেঁয়াজের নাকি এখন বিশাল দাম নাকি আবার আগুন হয়েছে, তাই জন্য পেঁয়াজগুলো আর নষ্ট করা যাবে না। অল্প অল্প পেঁয়াজ আনতে হবে যাতে না নষ্ট হয়ে যায়, খেয়ে নিয়ে আবারও পেঁয়াজ আনতে হবে। একটা পেঁয়াজ পচে গেলে চলবে না। যাই হোক, আমি তো সবজি কেটে নিয়েছি, ওদিকে মাছ ভাজাও চলছে। আজকে রাতে রান্না হবে গোটা পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল। এই একটাই তরকারি করব। আর বরমশাই তো মাছ নিয়ে এসছে, রুই মাছ, বেশ বড় মাছটা, অনেকগুলো পিস হয়েছে। তো এখানে ভাজা হচ্ছে খানিকটা, আর খানিকটা ভাজা হয়ে গেছে আগে। আর এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। দেখো, এই হচ্ছে আমাদের গোটা পটল আলু মাছের ঝোল। কীরকম দেখতে লাগছে বলো তো, দেখেই মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে ফেলি। আর মাছের মাথাটা কিভাবে তাকিয়ে আছে দেখো, মনে হচ্ছে যেন আমার পেটে যাবে। কিন্তু না, মাছের মাথা আমি তো খাবো না, ওটা বরমশাইকেই খেতে দেবো। আসলে ও অফিস থেকে কাজকর্ম করে এসছে বাইরে থেকে, তো মাছের মাথাটা থালায় দিলে ভীষণ খুশি হবে। সবাই মিলে খেতে বসে গেলাম। আর পরমটাকে ভাত মাখিয়ে দিতে হচ্ছে, কারণ পটলটা দিয়েছি তো, পটল খেতে পছন্দ করে না খুব একটা, তাই জন্য বলছে ভাতের সঙ্গে ভালো করে মাখিয়ে দাও, না হলে পটল তুলে নিতে হবে। পটল তুলে নিলে কি করে হবে, সবজি জিনিস তো খেতেই হবে, তাই জন্য ওর বাবা মাখিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, গোটা পটল আলু মাছের ঝোলটা কিন্তু দারুণ লেগেছিল খেতে। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।